হ্যালো গাইস, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আপনারা দেখছেন মাছদের রান্নাঘর। আজকে আমরা তৈরি করে দেখাবো ফ্লাফি চিজ চিকেন পটেটো ব্রেড। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ডিম দিয়ে দিছি আর দুধ দিয়ে দিব। এখানে 1 কাপ দুধ দিয়ে দিছি, এটা ভালো করে মিক্স করে নিব। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিছি, একটা ডিম দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, ইস দিয়ে দিছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিছি স্বাদ মতো। লবণটা যা স্বাদ মতো দেবেন। এখন আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিব, আর আমি 1/2 কাপ দিয়ে মাখতেছি। 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিক্স করে নিব। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এরকম একটা ডো হবে। এখন আমি হাত দিয়ে করব। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে তেলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তেল ঘি দুটি দিতে পারবেন, আমি বাটার দিচ্ছি। এভাবে আরও 5 মিনিটের মতো আমি মাখিয়ে রেখে দিব। হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, গরম জায়গায় রেখে দিলে এটা ফুলে উঠবে। আমি ভেতরের রুটিটার জন্য এখানে চিকেন সিদ্ধ করে নিয়েছি 150 গ্রামের মতো। চিকেনটা এভাবে একটু আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা ব্লেন্ডার করে আমি একটু নরম করে নিব। আর এখানে 5টা আলু নিয়েছি, সিদ্ধ করে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। করে দেখাচ্ছি। চলে আসলাম আধা ঘন্টা পরে। এখানে আমার আলুগুলো আমি খুব সুন্দর করে ছেনে নিয়ে এসেছি, আর চিকেনগুলো ব্লেন্ডারে দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখেন, এটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও বানাইতে পারেন, শুধু আলু দিয়েও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। পুরো চিকেনটি দিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি লবণ দিয়ে সিদ্ধ করছি, অল্প একটু দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু ঝাল হওয়ার জন্য। মরিচটা আমি ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। অরগ্যানো দিয়ে দেবো, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি বাটার দিয়ে দিছি 1 চা চামচ, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। এই রুটিটা একবারে আমি নিজে থেকে বানাচ্ছি, আমি আরও কয়েকবার বানিয়েছি। রুটিটা খেতে খুবই মজা হয়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো, একটু বেশি ড্রাই হয়ে গেছে। দুধটা দিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে। হয়ে গেছে। এখন আমি চিজগুলো কেটে নিব। এখানে এরকম হয়েছে, এরকম হবে। আমি মোজারেলার এই চিজটা ব্যবহার করি। এভাবে কষ করে নিব। হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। ময়দাটা ফুলে গেছে। বাতাসটা বের করে নিব আমি।
এটা আমি 2 ভাগে ভাগ করে নিব। 2টা রুটি বানাবো, একটা উপরে দেবো, একটা নিচে দিব, এরকম এক সমান করে নিব। এক সাইডে রেখে এটা বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে নিব। এরকম আকারে একটা রুটি বানিয়ে নিব আমি। আমার রুটিটা বানানো, আমি এটা টেনে নিয়েছি, এটার উপর পেপার বিছিয়ে নিয়েছি, আমি বাটার দিয়ে মুছে নিয়েছি, এটার উপরে দিয়ে দেবো রুটিটা। হয়ে গেছে। এখন আমি বাটার ব্রাশ করে নিব। এই রুটিটা বাটার দিলে সবচেয়ে মজা হয় বেশি। এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিব। পুরাটাই আমি দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে মিলিয়ে দিবেন। হয়ে গেছে এবার এটা বিছানো। এখন আমি চিজগুলো দিয়ে দিব। এই চিজগুলো পুরাটাই দিয়ে দিব। চিজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। একবার হইলো এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা মজার খাবার। পুরো সিস্টেম আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি আরেকটা রুটি বানিয়ে এটা উপরে দিয়ে দিব। আরেকটা রুটি বানিয়ে দিচ্ছি। এভাবে আরেকটা রুটি বানাবো। আরেকটা বানানো হয়ে গেছে, এটা আমি এখানে উপরে দিয়ে দিব। এভাবে খুব সুন্দর করে সেটটা মেরে দেবেন। দেখেন এরকম গোল হয়ে যাবে রুটিটা। এখন এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে ওভেনে দিয়ে দেবো। এখন 10 মিনিট ঢেকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আরও ফুলে উঠবে। 10 মিনিট হয়ে গেছে, রুটিটা ফুলে গেছে। এখন আমি এখানে দুধ ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিমও ব্রাশ করে দিতে পারেন। দুধ ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটু আঙ্গুল দিয়ে আমি একটু ছাপ দিয়ে দিব, রুটিটা ফুলে না ওঠে।
এখন 20 মিনিটের জন্য আমি ওভেনে বসাই দিব। এখন আমি 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। আমাদের ব্রেডটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখানে আমি বাটার ব্রাশ করে দিছি, বাটারটা দিলে খেতে খুবই মজা হবে। এখন আমি 5 মিনিট ঠান্ডা হইতে দিব, পরে কেটে দেখাচ্ছি। ওই গাইস, সো আমাদের ব্রেডটা তৈরি হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখেন, এটা কেটে দেখাচ্ছি আমি। আরেকটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে ব্রেডটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। অনেক গরম তো হাতটা ধরা যাচ্ছে না। ওকে গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।